ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে আমরা আমাদের মেন টপিক হচ্ছে এগুলো। ফার্স্ট অফ অল আমরা প্রথম দিন ফার্স্ট স্লাইডারটা আমরা মেক করছি, যেটা প্রিভিউ ফন্ট প্রিভিউ থাকে। আমরা আসি পাওয়ার পয়েন্টের। এখানে মূলত কোনটা হচ্ছে অরিজিনাল ফাইল বলতে পারবেন? দুইটাই তো ফাইল পাওয়ার পয়েন্টের। ওয়ার্ডে তো আমরা দেখি যে একটা ওয়ার্ড ফাইল আর একটা হচ্ছে পিডিএফ ফাইল। এখানে হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে কোনটা? পিপিটি হচ্ছে যে পি দেখা যায়, এটা হচ্ছে অরিজিনাল ফাইল। আর ওপরটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন ফাইল, স্লাইড শো। জাস্ট দেখছেন মাউসের কাছে হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টাইটেল। পাওয়ার পয়েন্ট সাইড এমবিপি। আমরা মূলত যেটাতে এডিট করতে পারবো আমরা ওইটাতে ক্লিক করি। ক্লিক করার পর এটা ওপেন হলো। অলরেডি ফাইল ক্রিয়েট করা আছে। এভাবে আমরা ফাইলটা ক্রিয়েট করব, এভাবে করে। দেখছেন বাংলা লেখার সিস্টেমটা একটু করে দিয়ে না, একটা বাংলা লেআউট দিয়ে দিলে ভালো হতো। ওকে, তাহলে আমাদের মেন ফাইল ছিল মেবি এখানে মাইক্রোসফট ওয়ার্ক। এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাই ছিল আমাদের প্রেজেন্টেশন 1। তাহলে এটা ডিলিট করে দিই। আগেরটা এটাই ছিল, তাই না? প্রেজেন্টেশন বাই ইনস্ট্রাক্টর, প্রেজেন্ট বাই। তাহলে একটা আমাদের লাগতেছে না, একটা ডিলিট করে দিচ্ছি। কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা নতুন স্লাইড কীভাবে নেব? আরেকটা স্লাইড। এখানে কয়টা আছে স্লাইড? জাস্ট 1, একটাই আছে। আরেকটা নেওয়ার জন্য আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাঙ্ক আসবে। এখানে হচ্ছে সিস্টেমটা আমরা কীভাবে যে স্লাইডটা আসছে বা শো হয়েছে ওইটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার জন্য আমাদের কী করণীয়? এখানে এসে লেআউট কোনটা আছে বর্তমানে? এখানে লেআউট, কয়েকটা লেআউট আছে দেখছেন। টাইটেল স্লাইড এভাবে থাকবে। কোথায়? স্লাইড অপশনে, হোম মেনুতে, টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এটার কাজ কি? উপরে টাইটেল থাকবে, নিচে কন্টেন্ট থাকবে। অথবা টেবিল অ্যাড করতে পারবো, চ্যাট অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে যে আপনার গ্রাফিক্যাল স্মার্ট আর্টগুলো অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে বিভিন্ন 3D মডেলগুলো অ্যাড করতে পারবো। পিকচার অ্যাড করা যাবে, আইকন অ্যাড করা যাবে, ভিডিও অ্যাড করা যাবে। দেন এখানে আরও আছে আইকন। এখান থেকে গুগল থেকে স্টক ইমেজ আরও আছে। সেকশন হেডার দেখছেন চেঞ্জ হচ্ছে যে। এখানে আরও আছে 2 কলাম থাকবে। তাহলে এগুলো বাক করা আছে অটোমেটিকলি, আমরা শুধু কাস্টমাইজ করে নিব। এটার মধ্যে পার্থক্য দেখছেন? এটা হচ্ছে 2 কন্টেন্ট, এটা হচ্ছে কম্পোজিশন। প্রত্যেকটা টাইটেল বক্সের উপরে আর একটা কি সাবটাইটেল দিতে পারবেন। এগুলো তো হলে আলাদা বক্স নিয়ে লেখার দরকার নেই, এখান থেকে যেটা জাস্ট এখানে বক্সের উপর ক্লিক করলে হয়ে যাবে। বুঝছেন? এখানে ইমেজ করে দিলে এই এরিয়া অনুযায়ী বক্স ইমেজটা বসে যাবে। তাহলে আসি আমরা কন্টেন্টটা লিখি। এখানে টাইটেল অনলি, জাস্ট উপরে কিছু লেখা যাবে। এখানে আপনি খালি কোনো একটা কিছু অ্যাড করতে পারবেন। ব্ল্যাঙ্ক, কোনোটা আপনার লাগতেছে না, খালি এটা লাগবে, তাহলে ব্ল্যাঙ্ক। এখানে আছে কন্টেন্ট উইথ ক্যাপশন। বক্সগুলো দেখছেন ডিফারেন্ট পার্থক্যগুলো। পিকচার উইথ না, একটা পিকচার থাকবে, এখানে টাইটেল থাকবে, লেখা থাকবে ওই অনুযায়ী। তাহলে আসি আমাদের এখানে কি লাগবে? আছে আর নাই। আপনি চাইলে আর নিজের মতো করে বানাইতে পারবেন। আমরা তো যেহেতু শুধু বক্স টেক্সট বক্স নিয়ে বানানো যাবে, ওগুলা ইজি কাজ। এখানে আসি আমরা
টাইটেল উইথ কন্টেন্টে রাখি। কারণ হচ্ছে আমাদের পরবর্তী টপিকটা ছিল কি, লিড জেনারেশন কি এবং কেন, লিড জেনারেশনের সংজ্ঞাটা, তাই না? বিষয়টা এরকম না? তাহলে আমাদের একটা বক্স আর একটা টাইটেল নিলে হয়ে যাচ্ছে, টাইটেল বার আর হচ্ছে কন্টেন্ট। তাহলে দেখাই এখানে এই জিনিসটা আমরা কপি করব। যদি আমাদের ইমেজ প্রয়োজন হয়, এখানে টাইটেল থাকবে, এখানে ক্যাপশন থাকবে, এখানে ইমেজ, তাহলে বক্স কোনটা? এটা না, পিকচার উইথ ক্যাপশন, দেখছেন? এখানে পিকচার অ্যাড করতে পারবো, এখানে টাইটেল, এখানে হচ্ছে কন্টেন্ট। যেখানে পিকচার লেখা আছে ওখানে চাইলে আমি লিখতে পারবো। পারবেন, সমস্যা নেই। এটা অটোমেটিকলি লিঙ্ক করা আছে, লিংক করা আছে। এটা লিঙ্ক থাকে এখানে, যে আমরা চাইলে ইনসার্ট করে এখান থেকে পিকচার অ্যাড করতে পারবো বা লেখা অ্যাড করতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো। আচ্ছা, আমরা এখান থেকে লিড জেনারেশন কি এবং কেন এটা পেস্ট করলাম, করে আমরা এখান থেকে বড় করে দিই। এটাকে আমরা বোল্ড করে দিই লেখাটাকে, তাহলে একটা সামঞ্জস্য থাকবে। এটাকে ধরে আমরা অ্যালাইন করে দিই সেন্টারে। বক্সের ভিতরে আছে, আমরা আসি টেক্সট ফিল কালার, টেক্সট কালার আর শেপের কালারটা একটু চেঞ্জ করে দিই। শেপ ফিল এবং টেক্সট দুটা কিন্তু ডিফারেন্ট, দেখেন। শেপ স্টাইল কোথায় আছি? শেপ ফরম্যাটে। এটা হচ্ছে যে আপনার পিছনে বক্সটার কালার। ফুল নীল দিয়ে আমরা লেখাটাকে হোয়াইট করে দিই, তাহলে দেখা যাবে। বক্সটাকে একটু ছোটো করে দিই আমরা, ছোটো করে দিই বক্সটাকে আমরা সেন্টার করে দিই। বক্স ধরছি, লেখা না। বক্স ধরার সাথে সাথে কী হয়েছে? বক্সটা সেন্টারে চলে গেছে, অথবা আমরা যে পাশে আসি পাশে থাকুক, আমরা এখানে কন্টেন্টটা লিখে ফেলি। বক্সটা একটু রেখে দিলাম, দেন হচ্ছে এখানে ওকে, এখানে একটা বুলেট পয়েন্ট আছে, আমরা চাইলে বুলেট পয়েন্টটা ডিলিট করে দিতে পারবো অথবা রাখতে পারবো, দেখছেন? কন্ট্রোল Z দিয়ে আমি দেখাই, কন্ট্রোল B দিলাম, পেস্ট জি, এই দেখছেন এখানে একটা সামান্য বুলেটটা কি ফুল স্টপের মতো আছে, এই তো এখানে লিঙ্ক করতেছে, স্লাইডে আছে, অথবা এখান থেকে হয়তো কোনোটা অ্যাক্টিভ আছে, এই দেখেন জিনিসটা অ্যাক্টিভ আছে, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, কন্ট্রোল B, পেস্ট হলো, দেন এখান থেকে জাস্টিফাই করে দিই, একটু লেখাগুলোকে বড় করে দিই, বেশি বড় হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে ওই এরিয়া অনুযায়ী, ওই বক্স অনুযায়ী কী হচ্ছে, লেখাগুলা ফিক্সড হয়ে নিচ্ছে, এটা হলে বক্সের বাইরে যাবে না। যাবে না, হ্যাঁ। একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, ওই এরিয়ার থেকে কি হবে, লেখাগুলো থাকবে। দেন আসি নেক্সট টপিক কি, এখানে হচ্ছে আপনার লিড জেনারেশনের গুরুত্ব কয়টা আছে? 5টা। আমরা চাইলে সেমভাবে এই কন্টেন্টটাকে নিতে পারি, অথবা চাইলে কি 2টা কলাম নিতে পারি। এখানে 2টা কলাম আছে না, দেখছেন? তাহলে 2টা কলাম নেই। তার নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা কী করবো? এখানে তো এন্টার ফেস করতাম ওয়ার্ডে, এখানে হচ্ছে যে নিউ প্লাস আইকনে ক্লিক করবো, নিউ স্লাইড, অথবা এখান থেকে ক্লিক করে স্লাইডটাকে এটা করে দিতে পারবো। যেটা বাড়তি হয়েছে সেটা ডিলিট করে দিই, আমরা এখান থেকে এটাও ডিলিট করে দিই। আপনি এখান থেকে চাচ্ছেন যে অ্যারো, ড্রপ ডাউন অ্যারো আছে এখানে, কোনটা নেবেন? টু কন্টেন্ট, তাহলে অটোমেটিকলি এটা চলে আসবে। আর এখান থেকে লেআউটে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না। লেআউট কখন ধরবো? যখন একটা পেজ নিয়ে ফেলছি, আবার লেআউটটা ভিতরে স্ট্রাকচারটা চেঞ্জ করবো, তখন লেআউটটা ধরবো। এখানে আসি, শেপ কালারটাকে আমরা নীল করে দিই,
অথবা এই কালারটা দিই, এটা মনে হয় ফুটতেছে, কারণ ওই এখান থেকে আমরা রেফার দিয়ে কালার দিয়েছিলাম, ওই কালারটাই এখানে সেম কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওই যে আমরা করে আনছিলাম যে ওইভাবে কালার করে এখানে আমাদের এই স্লাইডে আনা যাবে না? যাবে। এই তো রিসেন্ট কালার রিসেন্ট যে কালারগুলো ইউজ করছি সেগুলো এখানে শো হবে, বুঝছেন কি না? মানে আপনি প্রিভিয়াস যে কালারটা ইউজ করছেন সেটা এখানে হিস্ট্রি থেকে যাবে। আচ্ছা, আমরা এখানে লেখাটা পেস্ট করি, লিড জেনারেশন কি, কেন লিড জেনারেশন প্রয়োজন, কন্ট্রোল বি পেস্ট করলাম, লেখাটাকে আমরা ধরলাম এক পাশ থেকে টেনে সিলেক্ট করলাম, ব্লু কালার উপর হোয়াইট কালার সবসময় মানাবে, তাহলে আমরা এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে চাইলে আমরা বোল্ড করে দিতে পারবো লেখাগুলোকে, এরপর এখানে জাস্টিফাই দিলে মধ্যখানে চলে যাবে। আমরা এটাকে আরও বড় করে দিই, বুঝছে? বেশি বড় হলে আবার সুন্দর লাগবে না, একটু লেখা ট্রাই করি। এখানে একটা বুলেট পয়েন্ট আছে বাই ডিফল্ট, সেটাকে রিমুভ করে দিলাম, অথবা দেওয়া যায় সেটাকে, যেহেতু এখানে নাম্বারিং আছে 1 2 3 করে আছে, তাহলে আমরা 3টা বা 4টা নিই, এতটুকু এই অনুযায়ী নিলাম, কন্ট্রোল বি, 4টা হয়েছে। যেহেতু নাম্বার আছে বুলেট পয়েন্ট করে দিলাম, তাহলে আর নাম্বার লাগতেছে না, নাম্বারগুলো মুছে দিই আমরা। ঠিক আছে, ওকে, এখানে জাস্টিফাই করে দিই আমরা। ওকে, এরপরে হচ্ছে আমাদের সেমভাবে নেক্সট, আর এখানে 5 নাম্বারটা আমরা কাটি দিই, এখান থেকে আমরা নিব কোনটা, কন্ট্রোল সি, বুলেট পয়েন্টটা থাক, এটা নিলাম। এখান থেকে দেখেন বিক্রয় বৃদ্ধি, এই জিনিসগুলোকে আমরা একটু হাইলাইট করে দিই, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিচ্ছি, অথবা এখান থেকে বোল্ড করে দিতে পারবো। এখানে হচ্ছে যে লক্ষ্যবস্তু, এটাকে আমরা সেমভাবে একটু বোল্ড করে দিই, বোল্ড, এখানে বোল্ড করে দিলাম, তাহলে কি পয়েন্টগুলো বোঝা যাবে। লিড জেনারেশন, তাহলে আমরা এটা লাগতেছে না, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড বা একটা স্ট্রাকচার আসছে। এরপরে হচ্ছে এখানে কয়টা আছে প্যারা, 2 4, এখানে 4টা আছে। আমরা চাইলে এখান থেকে এটাকে সেমভাবে টাইটেল আর হচ্ছে যেটাকে রাখতে পারি, তাহলে যদি সেমভাবে আরেকটা পেজ কীভাবে নিতে চান সেক্ষেত্রে কী করবেন, নিউ স্লাইড নিতে পারি আমরা, অথবা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড, তাহলে সেম এডিশনটা এখানে থাকবে, একটা পেজকে ডুপ্লিকেট করার কি। হোয়াট ইজ লিড জেনারেশন, ওকে, এখান থেকে আমরা এটাকে ধরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, এরপর হচ্ছে এটাকে বোল্ড অলরেডি আছে, মধ্যখানে রাখি, এখান থেকে আমরা দুইটা নিই, ঠিক আছে, যেহেতু 4টা আছে, এখানে 4টা না টপিক, সি, কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল বি পেস্ট, এখান থেকে আমরা আনবোল্ড করে দিই, বোল্ড হয়ে গেলে বেশি ইয়ে লাগতেছে, নাকি লেখা আর আছে একটু দেখতে হবে, নিচের দিকে টান দিই, নাই লেখা, দেখছেন? অনেক সময় যদি লেখা বাড়তি থাকে আপনি এভাবে বক্সটা ধরে টান নিচে দিয়ে টান দিবেন। এটা এটা হচ্ছে যে আপনার পরে হবে স্লাইড শো, এটা বাই ডিফল্ট থাকে ওটা।
দেখি স্লাইডে প্রিন্ট দেওয়া যাবে। যাবে প্রিন্ট দিতে পারবেন, তখন রিসার্চ করে নিতে পারবেন, সমস্যা হবে না। All paper action, all paper set. Yes. এটা ল্যান্ডস্কেপ A4 বাই ডিফল্ট আছে, নির্দিষ্ট সাইজ নিলে বাই ডিফল্ট। ওকে, টার্গেট এখানে যদি ভুল হয় সেটাকে একটু কারেকশন করে দিবেন। কন্ট্রোল এ অল সিলেক্ট করে ব্ল্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে যে পেস্ট। যদি এইভাবে হয়, ধরেন আপনার বুলেট পয়েন্টটা এখন আসলো না, তাহলে আমরা এখান থেকে আবার বুলেট পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দিলাম। এটাকে বোল্ড করে দিই। এরপরে টপিক হচ্ছে কি সেমভাবে কন্ট্রোল ডিসকাশন মেকার ফর কোম্পানি। এখানে কয়টা আছে? 2 4 6 10 12 14টা আছে। তাহলে আমরা সেমভাবে আরেকটা ডুপ্লিকেট করে নিই, দুইটা কলামে নিতে হবে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল বি দিয়ে বোল্ড, দেন এখান থেকে 7টা নিয়ে চেষ্টা করব। 2 4 6 7, 7টা নিলাম। ওকে, এখানে চাইলে আর একটু কারেকশন করে নিতে পারবেন। এখান থেকে হালকা একটু নামাই দিই আমরা বক্সটাকে ধরে। যখন মাউস দিয়ে নামাবো তখন এই ধরনের রুলার গাড়িগুলো দেখাবে। এটাকে একটু ছোট করে দিই, বেশি বড় লাগতেছে। ওকে, এটাকে সেমভাবে একটু ছোট করে দিই, উপর নিচে। এখানে আসছি, এরপর টপিক এখানে চাইলে আমরা একটা ইনসার্ট থেকে শেপ নিতে পারি। এখান থেকে একটা শেপ নিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি। এখানে শেপের আইকনগুলো এখানে আছে। শেপ আউটলাইন কালার রিসেন্ট কালারটা দিয়ে দিই, ঠিক আছে। দেন হচ্ছে ক্লায়েন্ট প্রোভাইড ইউ, ওয়ার্ক ক্লায়েন্ট উইল বি প্রোভাইড ইউ। যার মানে এখানে আমরা আরেকটা নিতে পারি, এখান থেকে ইমেজ এবং কন্টেন্ট নিতে পারি, যাতে ক্লায়েন্টের একটা আইকন থাকে। এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, কন্ট্রোল বি বোল্ড, এখান থেকে জাস্ট নাম্বার কিগুলো নিচ্ছি, বি দিয়ে পেস্ট, দেন হচ্ছে ওগুলোকে বোল্ড করে দিই, বড় করে দিচ্ছি।
লিঙ্কডইন ইউআরএল, যেগুলোতে প্রবলেম আছে এগুলো কারেকশন করে দিচ্ছি। ওকে, বোল্ড, অথবা এখানে এই লেখাটা একটু ডিফারেন্ট কালার দিতে পারি। ফিল কালার, ডিজাইন কালারটা এখান থেকে একটা কালার দিয়ে রাখি। এখানে ইমেজ অ্যাড করতে পারি আমরা, স্টক ইমেজ দিয়ে দিই, গুগল থেকে আসুক। লাইন টু ওয়ার্ক, আমরা ইলাস্ট্রেশন দিলে কি হবে, এই ধরনের আইকন থাকবে। আর যদি বলেন যে না এই ধরনের থাকবে ইমেজ, তাও দিতে পারতেছেন। লাইন টু ওয়ার্ক, এখানে আমরা টাইপ অফ লাইন প্রোভাইড ইউ, জাস্ট কিওয়ার্ড অ্যান্ড লোকেশন, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, কোম্পানি নেম, পার্সোনাল নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট। তাহলে এটা মনে হয় ভালো হবে। নোট, আসছে, এটাকে আমরা পরে করে দিতে পারবো। অথবা এইটাকে বক্সটাকে ধরে আমরা সেম আগের মতো কালার দিতে পারবো, সেভ ফিল কালার। এটা এখান থেকে কন্ট্রোলে দিয়ে অল সিলেক্ট করে লেখাটাকে সাজা, বুঝছে? এই বক্সটাকে একটু নামাই দিই নিচের দিকে। ওকে, দেন হচ্ছে লাইভ প্রজেক্ট, এগুলো এই দুটা মিলে একটা কলামে নিতে পারবো আমরা, লাইভ প্রজেক্ট। অথবা এভাবে সেমভাবে আরেকটা নিতে পারি। হ্যাঁ, ডুপ্লিকেট করি। লাইভ প্রজেক্টে একটা কি ইমেজ দিব, আর একটা কি পরে লেখাগুলো দিব। অথবা চাইলে কি করা যায়, স্লাইড মানে হচ্ছে কি আপনার কন্টেন্ট এবং ইমেজ থাকবে বেশি, ভিজুয়ালাইজেশন থাকবে, যাতে আর একজন দেখলেই বুঝতে পারে সহজে এই লেখার সাথে ইমেজের কী সম্পর্ক আছে। যত আপনি ইউজফুল কন্টেন্ট দিবেন ততই প্রেজেন্টেশনগুলো সুন্দর হবে। ধরেন এখানে আমরা লিড জেনারেশন কী এবং কেন, এখানে একটা মানুষ আইকন দিতে পারতাম, প্রশ্নবোধক, মাথার উপর গ্রুপ আঁকাচ্ছে এরকম কোশ্চেন মার্ক হাত দিয়ে এর পাশে দিতে পারতাম। কিন্তু ইমেজ অ্যাড করতে গেলে এখন অনেক সময় লাগবে। এখানেও দিতে পারতাম কি কেন লিড জেনারেশন প্রয়োজন বা গুরুত্ব ওয়াটারমার্কগুলো যাবে। ওয়াটারমার্ক এখানে প্রয়োজন নাই, স্লাইডে এখানে দিলে সুন্দর লাগবে না, এমনি দেওয়া যাবে না। হ্যাঁ, এটার সাথে যেটা যায় আর কি, প্রেজেন্টেশনে ওয়াটারমার্ক মানাবে না। এখানে হচ্ছে যে আপনার এখানে আচ্ছা এখানে লাগতেছে না, হোয়াট ইজ লিড জেনারেশন, এখানে কি লিড জেনারেশন কি একটা ইমেজ দেওয়া যাচ্ছে এখানে। অথবা এখানে কে কে মেক করে, ডিসকাশন মেক ফর কোম্পানি, কে কে লিড সম্পর্কে লিডগুলো দেয় কোম্পানিতে, ওগুলো এখানে আছে, মানে যার ডেজিগনেশনগুলো আছে পোস্টে। পরেরটাতে আসি আমরা সেমভাবে, তাহলে এই থিম অনুযায়ী আমরা করব। তাহলে এখান থেকে স্লাইডের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড, হুবহু আরেকটা আসবে। এখানে জাস্ট লাইভ প্রজেক্ট 1 লাইভ প্রজেক্ট দিয়ে রাখি, এখান থেকে লাইভ প্রজেক্ট 1 দিয়ে এটাকে ছোটো করে দিই। দেন হচ্ছে এখান থেকে আর লেখা আছে কিন্তু নিচে দিয়ে একটু দেখতে হবে, 10 9। তাহলে আমরা এটাকে এভাবে রাখি। ওকে,
ব্যাক স্পেস দিলাম, আগের ইমেজটা চলে গেছে। কীভাবে? জাস্ট কিবোর্ডে ব্যাক স্পেস দিলাম আগের ইমেজটা রিমুভ করার জন্য, চলে গেছে। এখান থেকে আমরা পিকচার ম্যানুয়ালি কি কম্পিউটার থেকে অ্যাড করতে পারবো। ক্লিক করলে ভিডিও, ইমেজ যে কোনো কিছু আমরা এক ক্লিকে অ্যাড করতে পারবো। লাইভ প্রজেক্ট আমরা অ্যাস্ট্রক ইমেজ দিই আমরা গুগল থেকে, সরাসরি এখান থেকে গুগলে সার্চ বক্সে নিয়ে আসবে লাইভ প্রজেক্ট PRO প্রজেক্ট। লাইভ প্রজেক্ট লাইভ আসবে না, আমরা শুধু প্রজেক্ট দিই। ইলাস্ট্রেশনে কি আছে দেখি, ইলাস্ট্রেশনে খুঁজে পাচ্ছে না। আমরা এখান থেকে এটা দিয়ে দিই লাইভ প্রজেক্ট আছে। কন্ট্রোল প্রেস করে এক পাশ থেকে বড় করতেছি। এরপর হচ্ছে আমাদের টপিক ভিডিও ডাটা পার্টিসিপেশন নাম একশো ভেরিফাইড। সেমভাবে এটাকে নেওয়া যায়, ডুপ্লিকেট করা যায়, ডুপ্লিকেট স্লাইড। এখান থেকে এটাকে পেস্ট করলাম, পয়েন্ট এখান থেকে এটা ওকে। ISTOL the data কন্ট্রোল পেজ করে আমরা এটাকে বড় করতেছি। খেয়াল রাখবেন একটু যাতে কি ডানে বামে সমান থাকে এরিয়া, খালি স্পেস, বডি স্পেসগুলো। এরপর আছে কি জাস্ট থ্যাংক ইউ পেজটা আছে না, তাহলে আমরা এখান থেকে একটা টাইটেল অনলি নিই, জাস্ট এখানে নিয়ে নিলাম, এটা বড় করে দিই, অথবা এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই। তো বক্সটাকে শুধু এখান থেকে এতের উপর নিই, তাহলে আর স্পেসটা থাকবে না। বোল্ড, এটাকে আমরা এই ধরনের কালার দিই। এখান থেকে আমরা এটাকে সেন্টারে নির্ণয় করতে পারবো। নীল কালার রাখবো না এটা রাখবো, একটু ছোট করে দিই। শেপ ফরম্যাট আবার চলে আসবো, দেন আবার সেন্টার, সেন্টার উপরে নিচে সেন্টার। একটা হচ্ছে ডানে বামে সেন্টার, একটা হচ্ছে কি উপরে নিচে সেন্টার, অ্যালাইন মিডিয়াল। দেখছেন আইকন দেখলে বুঝতে পারবেন, এই আইকনটা মানে হচ্ছে আপনার উপরে নিচে সেন্টার হবে, এই আইকনটা হচ্ছে ডানে বামে। এগুলো হচ্ছে এক পাশে, এগুলো হচ্ছে মধ্যখানে, ডান পাশ থেকে উপর থেকে সমান থাকবে, খেয়াল করেন এগুলো। ডান পাশে, এখন বাম ডান পাশে আছে, এখন উপরে আছে, এখন মিডলে আছে, হচ্ছে নিচে, হচ্ছে আপনার সেন্টারে রাখি এভাবে। এটা এখান থেকে আমরা শেপ ফিল
লাগবে না, টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, তারপর যেটা সেটা থাকুক। থ্যাংক ইউ, লাস্টের পেজ। আর অনেক কাজ আছে, আমরা চাইলে অ্যানিমেশন দিতে পারবো, অনেক কাজ করা যায় এখানে। অ্যানিমেশনগুলোকে আজকে দেখাবো না? নিতে পারে আমাদের জন্য যদি প্রবলেম না হয়। না, আপনারা এটা মেক করতে দেখুন, আমি দেখাচ্ছি যে রাখতেছি আর কি করতে হবে। এটা সেম কন্টেন্ট দিয়ে এরকম বানাইতে হবে। আজকে আমরা অ্যানিমেশনের দিকে না যাই, সে ফুললি এখানে হচ্ছে যে একটা মিনিমাল প্রজেক্ট বা আপনার প্রেজেন্টেশন মেক করা সিস্টেমটা দেখানো হয়েছে। অ্যানিমেশনগুলো দেখবো কিভাবে, বা অ্যানিমেশন ছাড়া ভিউটা তো কিভাবে দেখবো? আচ্ছা, ওকে আসি। ফাইনাল প্রজেক্ট সেভ করার সিস্টেম, এখান থেকে আমরা তো একবার সেভ করছি সেটা। ফার্স্ট স্লাইডটা মেক করতে কোনটা, এটা, তাই না? তাহলে আমরা এটা সেভ করে রাখছি কোথায়? এটা প্রেজেন্টেশন 1 নামে টাইটেল বারে সেভ করে রাখছি। আমরা সেভ দিলে এখানে আবার সেম ফোল্ডারে এতটুকু সেভ হয়ে যাবে। যদি চান যে না আবার নতুন করে সেভ করতে, নতুন একটা ফোল্ডারে নতুন নাম দিয়ে, তাহলে সেভ এস ব্রাউজ। দ্যাট মিনস হচ্ছে আপনার কম্পিউটারে সেভ হবে, এখানে একটা নাম দিতে পারবেন। প্রেজেন্টেশন ফাইনাল দিলাম, আমি ফাইনাল দিলাম, তার নামটা টাইটেল বারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে যে আপনি কাউকে দিলে এটা ভেঙে যাবে, শেয়ার করতেছেন, ওর এখানে এই ফন্টটা নাও থাকতে পারে, এই লেখাটা বাংলা ফন্ট নাও থাকতে পারে। তাহলে আমাদের করণীয় কি? পিডিএফ স্টাইলে সেন্ড করা, ফাইল থেকে সেভ এস জাস্ট পিপিটিএক্সটা পাঠাবো। পিপিটিএক্স দ্যাট মিনস যে পাওয়ার পয়েন্ট শো, এখানে আছে দেখছেন পিপিটিএক্স, এগুলো পাওয়ার পয়েন্টের শর্ট নাম হচ্ছে যে পিপিটিএক্স। পিপিটিএক্স। হ্যাঁ, এখানে পাওয়ার পয়েন্ট শোটা আমরা শুধু সেন্ড করবো। কি করলেন? এটা পিপিটিএক্স এ যাই, শুধু পাওয়ার পয়েন্ট, এটা মনে রাখলে হবে। সেভ এস টাইপে আসি, ফার্স্টে করে এটা থাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকে, আমরা এখানে আসি শো দিব, পাওয়ার পয়েন্ট শো, আচ্ছা জাস্ট ডিসপ্লেতে শো হবে। এটা ক্লিক করলে ম্যানুয়ালি শো হবে। আমি দেখাই একটা করে, শো করছি তো, দেন দুইটা কাটে দিই। এখানে উপরে মেনু বার টাইটেল বারগুলো দেখাচ্ছে না, তখন পাওয়ার পয়েন্ট শো হলে এই জিনিসগুলো দেখাবে না, আমাদের এই জিনিসগুলো দরকার নেই। যখন আমরা প্রজেক্টরে রান করবো, পদ্মে দেখাবো, কেটে দিলাম ফাইনালটা, তাই না? ফাইনাল কোনটা? পাওয়ার পয়েন্টে শো করবো কোনটা এখন? এটা না, নিচেটা হচ্ছে মেইন ফাইল, র ফাইল। যেটা পাঠাইছি একটা হচ্ছে ফি লেখা যেটা আছে, সেটা হচ্ছে এডিটেবল ফাইল। সেটা ওপেন করলে কীরকম দেখাবে? আপনি এডিট করতে পারবেন, উপরে রিবন বার সবগুলোই শো হবে, টাইটেল বার, সে ভিউ ড্যাশবোর্ডটা শো হবে পাওয়ার পয়েন্টের। আমাদের ড্যাশবোর্ড লাগবে না, শুধু আমাদের শো পাওয়ার পয়েন্ট শো ফাইলটা লাগবে। আর এটা ক্লিক করলাম, ক্লিক করলে এখন দেখেন কেসটা দেখছেন। এখানে আমি যদি একসাথে এখানে নয়টা স্লাইড আছে, হ্যাঁ, আমি একটার মধ্যে ক্লিক করলে চেঞ্জ হবে, মাউসে ক্লিক করলে এখানে তো কোনো ইয়া নেই, নাম্বার নেই। না, বাই সিরিয়ালে আসবে, যেটার উপর যেটা এক নম্বর দেখলাম, এরকম একটা নম্বর দেখলাম, এবার দেখা যায় কি? এভাবে দেখানো যাবে যখন আপনি, তাহলে এভাবে দেখাতে হবে এখান থেকে। শো প্রেজেন্ট ভিউ, সেটা আপনাদের এখানে দেখাবে না, আমার এখানে দেখাচ্ছে। এটা হলে এরকম লাগবে, এই ফাইলটা এডিটেবল ফাইলটা লাগবে। এটা হলে আপনি এটার পর সাইড নাম্বার পেজ, ওটা দেখা যাবে। ওটা এখানে দেখা যায় যখন আমরা প্রেজেন্টেশন মোড দিই, তখন এখানে নাম্বারিং উঠতেছে, যেখানে ডিসপ্লে প্রজেক্টরে দেখাচ্ছে একটা। এভাবে করে মাউস ক্লিক করলে চেঞ্জ হবে, জাস্ট ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে। এখানে আছে স্লাইড অপশন, চেঞ্জ করার, এখান থেকে চেঞ্জ করা যাবে। এই ধরনের ইনফরমেশন কন্টেন্ট দিলে বেশি ফোকাস খায়।
আবার কন্টেন্টের সাথে ইমেজের সাথে ম্যাচ হয় এভাবে ইমেজ দিতে হবে। এটা তো আপনি ওই যে যেটা কি শো যেটা ওইটাই ইয়ে করছেন। হ্যাঁ। র ফাইলটা কিভাবে দেখবো? কোনটা? র ফাইলটাই তো ওইটা নিজেরটা। মানে এটা কিভাবে দেখবো? এটা দুইবার ক্লিক করলে হবে, ওপেন হবে আবার সেমভাবে এখানে। এটা আমি প্রেজেন্টেশন আকারে দেখবো, আমি এটা সেভ বা এতটুকুতে দেখবো প্রেজেন্টেশন আকারে। এখানে আছে অপশন নিচে না? হ্যাঁ, আছে চলে গেছে আপনার উপরে যে টাইটেল বারগুলো ছিল এগুলো চলে গেছে, এখন প্রেজেন্টেশন মোডে আছে। স্লাইডগুলো আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে, আপনাদের এখানে শো হচ্ছে না কিন্তু। আমি এখন চাইলে উনি যেটা বলছে 3 নাম্বার পেজগুলো শো করাতে পারবে। দেখেন নয়টা পেজ একসাথে দেখাচ্ছে না আমার এখানে, ভাই দেখেন আমার এখানে তো কটা দেখাচ্ছে এখন? 9টা দেখাচ্ছে। আমি চাইলে এখন 5 নাম্বার বা 3 নাম্বার পেজটাই ঠিক। আচ্ছা, এটা হচ্ছে যে মানে যিনি পরিচালনা করতেছেন উনি দেখবেন। হ্যাঁ, মানে ওইখানে দেখলে তো আর আপনি বুঝছি এটা কি সেম ভাবে নাকি না? সেম এখানে দেখায়, আমার এখানে দেখছেন কালার হয়ে গেছে পুরো স্ক্রিনটা। 9টা আছে, আরো বেশি আপনার দেখা যাবে কি যেমন আমি একটা দেখলাম 82টা। হ্যাঁ 82টা মধ্যে আমি তো নট সব বুঝতে পারি হয়তো বুঝলাম যে হ্যাঁ, এই তো এইভাবে এখানে অপশনটা আছে, স্লাইড ক্লিক করলে মতন আপনার আমরা পেজে ওয়ার্ডে পেজে এখন পেজ দিলে আপনার হয়ে যাচ্ছে। এই তো এখানে স্লাইড প্রেজেন্টেশন মোড দিলে আপনার কম্পিউটার স্ক্রিন দেখাবে যে এরকম, কিন্তু ফটোটাও দেখাবে যে এটা আপনার কাছে দেখাচ্ছে এটা। এখানে অপশন আছে 9টা পেজ, তো এখানে ক্লিক করলে আপনি যত নাম্বার পেজ বলেন ওটাই ক্লিক করলে ওটাই ওপেন হবে। এখানে এটা ক্লিক করতেছি, স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? অপশনগুলো এখানে আছে, কিন্তু ওই যারা দেখতেছে অডিয়েন্স ওদের এখানে শো হবে না, যে কন্ট্রোল করতেছে ওরা এখানে দেখাবে। ওকে, ভিডিও কি আছে না গেছে? ভিডিও হচ্ছে, আচ্ছা ভিডিওতে দেখতে পারবেন এটা স্ক্রিনটা রেকর্ডিং হয়েছে, বোঝা যাবে রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, আমাদেরকে কিছু সাইট দিয়ে দেন যেখানে আমরা যে একটা তো দিলেন ফ্রি কি না ফ্রি একটা ফ্রি দিলেন না? ফ্রি হ্যাঁ, Free। এরকম কিছু যদি সাইট দেন যে আমরা এইভাবে পাবো বা আরো কিছু আইকন এইভাবে কিছু দিয়ে দিলে তাহলে আমাদের কাজ করার জন্য একটু সুবিধা হবে বিষয়। আচ্ছা তাহলে লিখতে পারেন এগুলা, একটু লিখেন কাগজ। অথবা আমি এখানে নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে রাখতেছি। নোটপ্যাড অনেকগুলো সাইট আছে, আর যদি বলেন যে না আমি আরও রিসার্চ করে আপনাকে দিলাম, আমার যেগুলো এখন মনে আছে ওগুলো বলে দিচ্ছি। জি জি জি, কয়েকটা আছে। এগুলো থেকে আমরা বেশিরভাগ সময় রিসার্চগুলো নিই। যেমন আছে ফ্রিপিক সাইট আছে, এখানে ফ্রিপিক আছে ফ্রিপিক.com, এটা একটা সাইট ইমেজের জন্য, ইমেজ ভিডিও যেটাই বলেন ফ্রিপিক। একটা সাইট, অনেক ফাইল ওপেন হচ্ছে। ওকে, একটা দিলাম। আর একটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে যে আপনার ইমেজ ভিডিও রিসোর্স সবগুলোর জন্য। আর এটা হচ্ছে ফ্লাকশন, ফ্লাকশন দিলাম। এটা হচ্ছে আইকন পারপাসে, ফ্ল্যাকশনে কি করব? আইকন। আইকন, এটা আইকন পারপাসে। এরপরে এটা হচ্ছে ইমেজের জন্য হচ্ছে আপনার পিকজাবে আছে, যাতে ইমেজ কালেকশন করতে পারবে। আনলিমিটেড ইমেজ আছে এখানে, যেটা আপনার আমরা এখান থেকে পাই না, এখান থেকে পাবো পিকজাবে ইমেজ কালেকশনের জন্য। বড় বড় ডিজাইনার আছে,
প্রেজেন্টেশন পারপাসে হোক, যে কোনো কাজে এখান থেকে ইমেজ নিয়ে আপনি এগুলো ইউজ করে। এগুলো হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া। কিছু কিছু সাইট আছে আপনার ওয়াটারমার্ক ডাউনলোড করে ওদের ওয়াটারমার্কটা দেখাবে কীরকম। ধরুন অ্যাডোবি স্টক আছে, এতে টাকা খুঁজবে অ্যাডোবি স্টক সাইট, কোনো একটা কিছু নামাইতে গেলে তাদের লগোটা দেখাবে, ট্রেডমার্কটা। আচ্ছা, মানে ওদেরই একটা হ্যাঁ, মেল দিয়ে সাইন আপ করতে হবে, অনেক কাহিনী আছে, এগুলো লাগবে না। এরপর হচ্ছে 60 স্টেপ আছে, ডাউনলোড তো করতে পারবেন। হ্যাঁ, পারবো। দেন হচ্ছে কালার আইডির জন্য ইউআই গ্রেডিয়েন্ট। এখানে আরও একটা আছে unflash.com, এটাতে ইউজ সাইট আছে। এটা কিসের জন্য? এটাও সেম ইমেজ রিসোর্স কালেকশনের জন্য। খুব রিয়েলিস্টিক ডিজাইনগুলো পাবেন আনফ্লাশ। তারপরে যে কিছু লিড জেনারেশনের যে লেখাটা লিখছেন, এটা কি ওদের ইয়াতে যাই লিখছেন, মানে ওদের এখান থেকে লিখছেন? না এটা যে এই যে এটা তো আপনি একটা থেকে কপি করে নিছিলেন বোধহয়। এটা এই লেখাটা মানে পুরা ইয়াটা টপিকটা দেখে আপনার আগে করা ছিল না? আমার আগে করা ছিল। আচ্ছা আচ্ছা। আমি টপিক পারপাসে যারা অনেক ক্লাস নিবে সেই জন্য 10-15 মিনিট সময় দিয়েছে বানিয়ে দিয়েছি। 5 মিনিটের ভিতরে যা ইউনিক আইডিয়া পাওয়া। আমাদের পক্ষে তো এতগুলো লেখা আমরা বাংলাও তো লিখতে পারবো না, সেই জন্য মানে ওইরকম কোনো সাইট আছে কিনা যেখান থেকে আমরা কপি করে একটু প্র্যাকটিস করতে পারবেন। ধরেন আপনার নির্দিষ্ট একটি টপিক আপনাকে সিলেক্ট করতে হবে, ওইটা লিখে দিলে চলে ওইটা আসবে। দিয়ে লিখে আপনি গুগলে সার্চ করলেন এটা কি লিড জেনারেশন কি, আমরা সার্চ করলাম গুগলে আমাদেরকে এটা সাজেস্ট করলো, লেখা তাকে বলে কি আসে বিষয়। আচ্ছা আচ্ছা বুঝছি। এইভাবে টপিক অনুযায়ী একটা নিশ সিলেক্ট করতে পারবে। নিশ্চয় বলছেন টপিক কি, টপিক নিয়ে বানাবেন। অথবা কোনো টপিক যদি না বানান এটা দিয়ে বানান টপিক, অথবা ডিজিটাল মার্কেটিং কি কেন এগুলো নিয়ে বানান। ডিজিটাল মার্কেটিং এটা টপিক না, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো আপনার নিশ পাবেন, অনেক ইমেজ পাবেন। এখানে তো লিড জেনারেশন আলাদা একটা সাইট হয়ে যাওয়াতে বুঝতে কষ্ট হচ্ছে। ফেসবুক নিয়ে বানালেন, ফেসবুক কি কেন, এরপর আপনার লিঙ্কডিন আছে, লিঙ্কডিন কি, এরপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আছে। এক একটা টপিক নিয়ে হোয়াটসঅ্যাপে টার্গেট অডিয়েন্স কী আছে, কারা ইউজ করতেছে, প্রোফাইল, এগুলো নিয়ে আলোচনা করলাম। টুইটার আছে, অনেকগুলো সাইট আছে। যেমন কয়েকটা বানাচ্ছি যেখানে দেখায়, এখানে শুধু আপনার লেখাগুলো লাগবে আর কি। লিড জেনারেশন ফেসবুক অ্যাডস, যেমন দেখেন এটা বুঝছেন। এই জন্য এগুলো বানাবেন আর কি। আরও যত সময় দিয়ে বানানো যায় তত এগুলো কি হবে, আকর্ষণীয় হবে এগুলো। আচ্ছা, এই আইডিটা দেখি, এটা কি আসলে? এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আপনাকে সহজে যে কোনো কিছু খুঁজে দিবে, সার্চ করে দিবে। এটা কি মানে নির্দিষ্ট একটা সফটওয়্যার? হ্যাঁ, কাইন্ড অফ গুগলের মতো আর কি। গুগল যেরকম সার্চ করলে যে কোনো কিছু চলে আসে। আচ্ছা, সার্চ ইঞ্জিন এটা। হ্যাঁ, এটা আমরা আমাদের ল্যাপটপে নিতে পারবো না? পারবেন। এখানে এআই হচ্ছে, এই যেমন আমরা এখানে ইউজ করতেছি ChatGPT, যেমন কন্টেন্ট পারপাসে ইমেজ ভিডিও যে কোনো কিছু বানানো যাবে এআই দিয়ে। এখানে সার্চ করলেন ChatGPT, তাই গুগলে করতে হবে। হ্যাঁ গুগল থেকে যেতে হবে। ChatGPT ডাউনলোড করে রাখতে পারবেন। ট্রাই দিলে গুগল থেকে আপনার কাজগুলো হবে। প্রিভিয়াস সার্চ করতে সেগুলো আছে। এটা কি মানে ওইখানে যে লিখে করতে হবে নাকি এটা জাস্ট একটা কোনো সফটওয়্যারের মতো আমরা ঢুকলেই এখানে ফর্মটা দিতে হবে, আপনি কি খুঁজতেছেন। আচ্ছা, লিখে দিন। আমাকে একটা লিড জেনারেশনের জন্য
স্লাইডের জন্য কন্টেন্ট দেন। এখন PowerPoint PowerPoint presentation topic presentation বুঝছেন? ফর্মটা দিছি, বুঝছে ও আমাকে কি লিখে দিচ্ছে। এখন এখান থেকে বুঝে নিতে হবে খেলাটা। শিরোনাম থাকবে কি, লিড জেনারেশন, সরকারের ব্যবসার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কৌশল, এজেন্ডারের নাম, তারিখ, কোন দিন। স্লাইড উনি একটা ধারণা দিয়ে দিল যে এই জিনিসগুলো এখানে স্লাইড 2-তে লিড জেনারেশন কি দিচ্ছেন উদ্দেশ্য। তাহলে এরপরে স্লাইড 3 বাজার প্রতিযোগিতা, ব্লড পয়েন্ট দিয়ে এটা দিলেন। লিড জেনারেশনের ধাপসমূহ, টার্গেট অডিয়েন্স। 4 নাম্বার স্লাইড, 5 নাম্বার স্লাইড এটা, 6 নাম্বার স্লাইড, 8, 9 লাস্টের থ্যাঙ্কস দিলেন। প্রেজেন্টেশন আরও আকর্ষণীয় হয়। তাহলে এখান থেকে লেখাগুলো নিয়ে আসতে করি, যেগুলো বোল্ড এগুলো বোল্ড থাকবে উপরে, রবি বক্স নিয়ে বোল্ড। ঘটনা বুঝছেন? লিড জেনারেশন কি, এখান থেকে যদি আপনার মনোভূত না হয় এটা, তাহলে আপনি গুগল থেকে সার্চ করে আরও কন্টেন্ট নিয়ে আসলেন আর্টিকেল। লিড জেনারেশন কি গুগলকে বললেও আরও হিউজ ইনফরমেশন দিবে। যেমন দেখা লিড জেনারেশন কি, যদি এটা নিচে ChatGPT থেকে। লিড জেনারেশন হলো পরিষেবা সম্পর্কে বলতে তাড়াতাড়ি নিলেও আমাদের হচ্ছে, বা এখানে আরও আছে। লিড জেনারেশন উইকিপিডিয়াতে আছে, উইকিপিডিয়াতে সর্বোচ্চ আর্টিকেল দেয় লিড জেনারেশন কী এবং কেন কীভাবে। এখানে আরও আছে লিড জেন কি, লিড জেনারেশন টুলস কী কী, এরপর লিড জেনারেশন ফ্রিল্যান্সিংয়ের লিড জেনারেশন কী কী পরিমাণ, যে এরপর আছে লিড জেনারেশন কত প্রকার। তাহলে একটা সার্চ করলে সেটা স্লাইড এখান থেকে পাই যাবেন। দেখেন পিপল আক্স, প্রথমে কি WH কোশ্চেন, এরপরে কি, কেন, কত প্রকার, কী আসে বিষয়, সবগুলো আসেছে। কত প্রকার, সেলস ফোর্স লিড কি, লিড জেনারেশন কি, লিড জেনারেশন টুল কি, অনেকগুলো টপিক চলে আসে না। ক্লিক করলে এটার সাথে এটা নিয়ে এটার উপর নিয়ে টপিকটা শেষ। এটা নিলাম, এরপর কন্টেন্ট এটা, টাইটেল এটা থাকবে। বুঝছেন? হ্যাঁ, নাহলে 15টা পেজ ক্রিয়েট করা যাবে। 15টা কোশ্চেন আসে না, জিনিসগুলো ইজি। যারা আসেন ওদের তো মাথার উপর দিয়ে যাবে, যা বুঝতেছি। এটা মেক করেন, এরপরে হচ্ছে যে আমরা আরও অ্যানিমেশনে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে ভাই এটা একটু দিয়ে দিয়েন ভাই, যে সাইটগুলো লিখছেন গ্রুপে বা কন্টেন্টটা হ্যাঁ, এই যে মানে কোন জায়গায় কি পাবো লিখে একটু নোট পেলে রাখছেন না, হ্যাঁ, সাইটগুলোর নাম। হ্যাঁ, কোনটাতে ইমেজ, ভিডিও, রিসোর্স, যে কোনো কিছু পাবেন। ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে যে মুজি আইকনও পাবেন। ইমেজ, ভিডিও, আইকন, যে কোনো
ইলাস্ট্রেশন, ভেক্টর, ভেক্টর, ভেক্টরটা কি? ভেক্টরটা হচ্ছে ইলাস্ট্রেশন, যেটা এখানে আইকনটা দিচ্ছি আমরা, গ্রাফিক্যাল কাজ আর কি, এটা এই জিনিসটা ইলাস্ট্রেশন না, এটা হ্যাঁ, এই জন্য ইলাস্ট্রেশনগুলো পাবো। এগুলো হচ্ছে ভেক্টর না? তাহলে বোঝা গেছে, বাড়িতে যান নাই, উপহার হয়েছে, আরে তোরা গেছে, আমি দেই নাই, আমি এতটুকু নিতে পারছি, আমি তো বলছি- শুক্রিয়া। ChatGPT আসছে না, এটা অনেক হেল্পফুল কন্টেন্ট। আমরা আর্টিকেলগুলোতে পাবো দুটো ওয়ে, এক ChatGPT-তে পাবো, এক গুগলে পাবো, ইউজ পরিমাণ আর্টিকেল পাবো। তাহলে আপনারা মিনিমাম দুইটা হইলেও মেক করেন। আচ্ছা, এটা মনে করেন মেক করে আমরা কিভাবে দিব ইয়াতে, গ্রুপে কিভাবে দিব? ওইভাবেই যেভাবে মানে পিডিএফ করে দেই এভাবে। হ্যাঁ, 31 তারিখ মঙ্গলবার কি ক্লাস রাখবো আমরা? না, বন্ধ করবো, ওরা তো 1 তারিখে আসবে বলতেছে। করতে পারেন, আমার সমস্যা নাই, যদি বন্ধ করলে একটু জানাই দিলে ভালো হবে। হ্যাঁ, ভিডিওটার পরে না।